গুড মর্নিং মা। গুড মর্নিং সবাইকে গুড মর্নিং। তোমার কাকুকে বলেছিলাম সকালে চাটা খেয়ে কাকুকে বলেছিলাম একটু উচ্ছে নিয়ে এসো, উচ্ছে কটা রয়েছে আর কটা নিয়ে এসো, আর দুটো ঝিঙে নিয়ে এসো। কালকের এই যে বাটা মাছটা আর এই কই মাছটা নিয়ে এসেছিলো, বলেছিল এই দিয়ে এগুলো আমি ওই ঝিঙে দিয়ে রান্না করবো, বড়ি টড়ি দিয়ে। হ্যাঁ, তোমার কাকু বললো তাহলে বিস্কুটটাও নিয়ে আসবো। বললাম ঠিক আছে। এবার কি কি নিয়ে এসেছে দেখেছো, হাতে পয়সা থাকলে আর মাথা ঠিক থাকে না, মাছ যদি পছন্দ হয়ে থাকে। দেখো বললো পিটুরেও মাছ নিয়ে আসবো। এই দেখো চিনি আবার এখানে উঠে এসে বসলো। চিনি ওই যে গন্ধ শুকছে। আচ্ছা, আমাদের এই বাটা মাছ কেটে এনেছে, ওই মাছটাও কেটে এনেছে, এইগুলো দুটো কালকে এনেছিল। আচ্ছা, পিটুদের মাছ এনেছে, এই যে আমুদের মাছ অনেকদিন পরে পেয়েছে, অনেকদিন পরে আমুদের মাছ পেয়েছে, আমুদের মাছ। আচ্ছা, মাছের মাথা আর দেখো কই মাছ এনেছে। দেখো দেখে একেবারে মাথা ঠিক থাকে না, এক হাত। এই দেখো কি বড় বড় কই, জ্যান্ত কই কাটবে তোমার কাকু কাটবে। আমি কই মাছ কাটতে পারি না বলতে আমার তো সুগার 25 বছর, এই হাত পাতলা, এত চামড়া কুটকুট করে কেটে যায়। আচ্ছা, এই দেখো এই যে লাইলন টিকা মাছ এনেছে, এগুলো আমাদের, এটা পিটুদের না, এটা আমাদের। এইগুলো আমাদের। আচ্ছা, আর তোমার কাকু এই যে বাজারে গেছিল এইগুলো নিয়ে এসেছে, ঝিঙে এনেছে, উচ্ছে এনেছে, আর শক্ত টমেটো আনতে বলেছিলাম, একটু 4টে টমেটো এনেছে, একটা কি এটা হচ্ছে কাটোয়ার ডাঁটা সাদা নোটে এনেছে, আর এই যে বিস্কুট এনেছে। এই দেখো আমাদের দুধটা আর বিস্কুটটা একটু বেশি লাগে, আমরা অনেকবার চা খাই। এই দেখো নিমকি, এই কটকটি, এই মেরিগোল্ড, আচ্ছা এই একটা রাস্ট, এই সমস্ত তোমার কাকু কিনে নিয়ে এসেছে। আর বলো না, আর এই যে মাছ এখানে রয়েছে, আর এখানে পিটু চিনি এখানে বসে আছে। চিনিকে ধরো না, চিনিকে একটু কোলে নি, যা চুপ কর, চিনিকে ধরো না। চিনি আচ্ছা সকালবেলা থেকে মাছ ভাত খেয়েছে তো, আর একদম এই মাথাটা দিয়ে তুমি কি করবে বলো? আজকের মাছের মাথা দিয়ে তোমাদের একটা রেসিপি করে দেখাবো। মাছের মাথা দিয়ে রসুন, পেঁয়াজ, আলু করে করে যখন দেখাবো, এখন বলবো না, তখন তোমরা দেখো, হ্যাঁ সঙ্গে থেকো, তোমাদের রেসিপিটা দেখাবো, খুব টেস্ট হয়, তোমাদের অর্ধেক ভাত খাওয়া যাবে ওই দিয়ে। ঠিক আছে, এই যে আমার চিনি দেখো কোলে উঠেছে, কিন্তু টান টান করে চোখগুলো রয়েছে। আর এই যে আমাদের রিজু এসে গেছে, কোন মাছটা খাবো, নামিয়ে দাও, ওই জন্য নিয়ে বসে রয়েছে। এসেছে রিজু এসেছে, আর রিজুর বন্ধুরা এখানে সে খেলা টেলা করছে। ভেতরে তোদের সাথে পরিচয় করিয়ে দিই। এই যে সব আমার নাতির বন্ধুরা, এরা সব খেলাধুলা করছে। এখন কদিন ছুটি ছিল, এখন ছুটি আছে, তারপর থেকে স্কুল খুলে গেল, তো গরমের ছুটি ওরা পড়ে গেছে। গরমের ছুটি ও তো পড়ে যাবে এমনিও। ও 10 তারিখ থেকে, ঠিক আছে। আমাদের এই সমস্ত জিনিসপত্র, বিস্কুট, এইসব মাছ তোমাদের যদি পছন্দ হয়ে থাকে, আর আমার নাতির বন্ধুদের যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, নাতিকে পছন্দ হয়ে থাকে, তাহলে একটা লাইক করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, টাটা টাটা করে দাও সবাই। বন্ধুরা, তোমাদের একটা জিনিস দেখাই, দেখো আমাদের গাছে আবার কত বেগুন ধরেছে, নতুন করে আবার সাদা বেগুন ভর্তি হয়েছে। এই যে এইখানে দেখ, এইখানে বড় বড় হয়েছে, এইখানে দেখো বড় বড় হয়েছে। হ্যাঁ, আবার ফুলও আছে। এসব গাছগুলো সব নরম, নষ্ট হয়ে যাচ্ছে, প্রচুর গরম পড়েছে তো, নষ্ট হয়ে যাচ্ছে, দেখো ভেতরে নিয়ে চলে এসেছে। এই যে দেখো এখানেও একটা বেগুন গাছ হয়েছে, এরও ফুল ধরেছে, এই যে ফুল হয়েছে। এখন আমরা গাছগুলোকে হলুদ জল করে স্প্রে করে দেওয়া হচ্ছে, গাছগুলো বড্ড হলুদ হয়ে গেছিল, কুকড়ে যাচ্ছিল। এখন গাছে এই যেমন এই গাছটা কুচকে গেছে, দেখো এই গাছগুলোকে পোকা বোধহয় ধরে আছে। যাই হোক, এই সমস্ত গাছে এটা ওটা দিয়ে আস্তে আস্তে করে ছেটে দেওয়া হয়েছে, এবার নতুন নতুন করে বেরোচ্ছে সব গাছগুলো। তুলসী গাছের সঙ্গে বেরিয়ে গেছে। হ্যাঁ, তো চাপা খাই, কোনদিন তোমার কাকু তুলে নিয়ে চলে যাবে। এই দেখো কত বেগুন হয়েছে এই গাছটারে, মানে আসলে এই দিকটা রোদটা, মানে রোদের পরিমাণটা খুব ভালো, মানে গরম নয়, আবার খুব ঠান্ডা বাতাস আছে, পুকুরে জলীয় বাষ্প আছে, পুকুরে জল আছে। আর এই যে এই গাছগুলো দেখো, লঙ্কা গাছগুলো এখনো লঙ্কা বেরোয়নি, কিন্তু বড় হয়েছে, অনেক বড় হয়েছে। এখানেও বেগুন গাছে বেগুন ধরেছে। এই যে ঠিক আছে, চলো টাটা। তোমাদেরকে সব গাছ দেখানো হলো, ঠিক আছে, আবার পরের ব্লগে দেখা হবে, টাটা। চলো টাটা।